আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করব, রাখবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে মরণ আমার হবে না। কেউ নাই, সবকে আল্লাহ পথে। কি ভাবছেন আপনি মরণ হবে না? হ্যাঁ, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। পৃথিবী থেকে সবাইকে তোমাকে আমাকে ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন দুটো সম্পদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছাড়বি না, ছাড়বি না, মার খাবি, সব জায়গায় লাঞ্ছিত হবি। খাতনা করে দেয়া হয়। 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ কোনোদিন হয় না। লজ্জা স্থানে ক্যান্সার হয় না, গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না, এইডস হয় না। বলো সুবহানাল্লাহ। অহরহ ইতিহাস আছে এই রকম। শিক্ষিত বন্ধুরা আমার, এই 2 সপ্তাহ আগের ঘটনা তোমাদের দিনাজপুরে, ওই যে আপনার বোতলবাড়ি এলাকায় এক বাঙালের ছেলে, বাঙাল তো বোঝেন আপনারা, বাঙালের হিন্দু ঘরের ছেলে বলছে, প্রায় ফোন করে তো এক খুব কড়া ভাষায় কথা বলে। তো হঠাৎ করে ফোন করে বলছে হুজুর আমার জন্য একটু আশীর্বাদ করেন, আজ 3 দিন হলো পিশাব হচ্ছে না, আটকে গেছে। তাই বললাম এক কাজ কর, মুসলমানি করগা। কথা বুঝছেন? কত হিন্দুদের ছেলে এইরকম খাতনা করতে হয়েছে এই রোগের কারণে। পিশাব করে পানি নাও যুবকরা, কিন্তু এই দিক দিয়ে মহিলারা উত্তম। 100-র মধ্যে 100টাই মহিলা পিশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 70টা যুবক ছেলে পিশাব করে পানি নেয়। রাস্তার ধারে দাঁড়াবে, সিলিন্ডারটা বার করবে, বাঁ হাতে করে ধরবে, ডান হাতে করে বিড়ি বা সিগারেট টান মারবে, ছোট্ট করে মুখে চলে যাবে। মানে বাঁ হাতে গরম বিড়ি, নরম বিড়ি, ডান হাতে গরম বিড়ি। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। না আমি হাসির কথা বলি না, লজ্জা শরমের কথা বলছি। শরম করো মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জানেরা, মা বোনেরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবীজির জীবনী মাঝে মধ্যে শোনাও, শিশুকালের জীবনী বাচ্চাদেরকে শোনাও, বাচ্চাদের হাতে মোবাইল দিও না। ওই যে নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গায় আছে, হরিণঘাটা থানার আন্ডারে প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। বিবি কি মারা গেছে? বলে না হুজুর, বিবি জিন্দা আছে। 22 বছর সংসার করছি, আমি স্কুলের মাস্টার, বিবিটা স্কুলের মাস্টারিনী, সংসার করছি 22 বছর, দেখাশোনা করে বিয়ে করলাম। তবে হ্যাঁ, 22 বছর ধরে সংসার করি, আজ আমার বিবিটা কালেমা পড়ে না, ইমানদার হলো না। আমি নামাজ রোজা করি, 2 ছেলে নামাজ কোরআন পড়ে, কিন্তু আমার বিবিটা আজও সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, আজও পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন যেন আমার বউটা কলমা পড়ে মুসলমান হয়। 22 বছর ধরে চেষ্টা করলি হলো না,
আর আজকে কি দোয়া করবো আর কি করে হবে ও। আমি বললাম তোমার এলাকায় আমার মহাপিল আছে, দেখা করবে। বলে হুজুর একবার যদি আসতেন পায়ের ধুলো দিতেন, আমি ব্যাগে করে ধুলো নিয়ে যাব, কত নেবে বলো। এ বাবাজিরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই এলাকায় হাজির হলাম। স্কুলের মাস্টার সামনে চলে এলো, আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। বিবিটা কেউটো সাপের মতো ফসফস করছিল। মৌলবি কেন আমার বাড়িতে আসবে, মানে আমার খুব অসুবিধা হচ্ছে, বলে চেয়ার হয়ে গেছে খুব ছোট, আর মানুষটা হয়ে গেছে লম্বা, দিয়ে হাঁটু নিয়ে সমস্যা হচ্ছে। এ বাবাজিরা ভাইরাই আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দেন। ওই যে তার বাড়িতে হাজির হলাম, কোন রকমই সে আমার সামনে আসবে না। দরজার আড়াল থেকে বলেছিলাম, এ বোন আমার, তোমার জন্য একটা কিতাব নিয়ে এলাম, বিশ্ব নবীর জীবনী, বাংলার লেখা এই কিতাবটা তুমি একটু রাতের বেলায় নিরিবিলি নিরিবিলি একটু পড়বে। বোন আমার, তোমার যদি ভালো লাগে এই কিতাবটা পড়িও, ভালো যদি না লাগে এই কিতাব তোমাকে পড়া লাগবে না। বিশ্ব নবীর জীবনী একটা বাংলার কিতাব আমি নিয়ে গেলাম। থাক থাক, বিশ্ব নবীর জীবনী এই কিতাবটা তার হাতে দিয়ে আমি চলে এলাম। সে আমার সামনে আসবে না, আমার কথা শুনবেও না। শিক্ষিতা মহিলা, সেও মাস্টার মহিলা, তার বিবি 22 বছর সংসার করছে। 3 মাস পরে স্বামীটা ফোন করছে, আর স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আবার আসবেন, চা করে দেবো, খাবেন। সেদিন তো চা করে খাওয়ালি না, তবে যাবো। মুসলমান বাবারা ভাইরা আমার, 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়েছিলাম। 1 বছর আগের ঘটনা শোনো। এই যে তোমার গ্রামে জলসা করে যাওয়ার পরে পরেই হয়েছিল। 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়ে গেলাম। মহিলাটা প্রশ্ন করেছিল, ইসলাম সম্পর্কে জানতে চাইলো, অহরহ প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে মহিলাটা নিজে মুখে বলতে লাগলো, হুজুর কালেমা পড়বো, কিন্তু শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা তুলসী গাছের ধূপ দিয়া লাগবে, সকাল সন্ধ্যা পূজা অর্চনা করে দিতে লাগবে। মানে এই শর্তটা আমার, যে সকাল সন্ধ্যা যেন পূজা করতে পাই। কলেমা আমি পড়বো, যা বলবেন তাই করব, কিন্তু পূজা করব আমি। লাভ কি হবে? তুই কলেমাও পড়বি, পুজোও করবি, এটা হয়? আচ্ছা বলেন, আপনার এলাকার কোন হিন্দু ভাই যদি বলে, তুই আমার পাশের বাড়ির ভাই, ব্যবসা করছি একসাথে, আমাদের দুর্গা পুজোর প্রসাদ একটু খা। আচ্ছা বলেন, হিন্দুদের দুর্গা পুজোর প্রসাদটা খাওয়া যাবে? কথা বলে না। খাওয়া যাবে? কেন যাবে না? কেন কেন যাবে না বাপ? বলো না, কেন যাবে না? তুমি তো না করে দিলে। এই যে আপনি মুরগির দোকানে গিয়ে বলছেন আজকে আমিরুল ইসলাম আসবে, এই যে জাবেদুর রহমান, মনে করো কেউ একজন, কি এই আমাদের দিলদার যে কেউ পোল্ট্রির দোকানে বলছে এই মুরগিটা আমি কিন্তু হালাল করব, হুজুরকে আমি খাওয়াবো, দিয়ে আপনি দোকানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছেন, মাথা আলাদা হয়ে গেল। কেউ আপনার দেখতে পাইনি, টাকা দিয়ে কিনেছেন, মাল ফেলে দেবেন। মুরগিটা ভরে নিয়ে বাড়ি আসতেন, সালমার মা বললো, সর্বনাশ কি কাজ করেছো তুমি? বলে চালা, কেউ দেখতে পায়নি। রান্না করলেন, খেলেন। আচ্ছা বলেন, এই মাথা কাটা মুরগিটা নিয়ে এসে খালেন, এই যে রান্না করে খাওয়া হলো, এটা কি ঠিক হলো? খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে? কথা বলেন না। হালাল হলো? যে হলো না, হয়েছে? এ বাবা হয়েছে? শোনো, দুর্গা পূজা বলো, কালী পূজার বলো, যে প্রসাদ, ওই প্রসাদে কি হয়েছে? ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমোহা ভদারমিন্দ্র মহাশরীন্দ্রাম। এই যে দেব দেবীর নাম নিয়ে যে মন্ত্র পাঠ করেছে, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। কিন্তু আপনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছেন, এটা হারাম কেন হবে খেপা? এটা খাওয়া জায়েজ হবে, বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন?
বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ওই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। মনে মনে চিন্তা করলাম, ওই মহিলাটা বলছে কালেমা পড়বো কিন্তু পূজা বন্ধ করব না। আমার একটাই চিন্তা উদয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া। মুসিবতে পড়েছো বান্দা, সিজদাই পড়ে দোয়া করো। রোগ ব্যাধি ভালো হয় না, সিজদাই পড়ে দোয়া করো। জি হ্যাঁ, দোয়া। দোয়া হলো ইবাদতের মাথা। দোয়া করো। দোয়ার মতো আর কোনো জিনিস নাই, দোয়ার মতো হাতিয়ার কিছু হতে পারে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম, সিজদাই পড়ে দোয়া করি। 21টা দিন হয়ে গেল, 25টা দিন পার হয়ে গেল। স্বামীটা হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর বস্তায় ভরেছে, ঠাকুরগুলো বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আজকে আমার বিবিটা এমন হয়েছে, আর মাথায় সিঁদুর দেয় না, মাথা থেকে কাপড় ফেলে না, পেট বার করে চলে না, কালেমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। এখন দেখি গুনগুন করে রাতে দিনে সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করে। এ আমার মা বোনেরা, বলো মা তুমি কেন পারবে না? তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তারও 4টে 5টা সন্তান। তোমারও ছেলে মেয়ে আছে। আমার মাও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী পয়গম্বর ভূমিষ্ঠ হলো, তোমাদের মতো মায়ের পেট থেকে পৃথিবীতে কত ওলি আউলিয়া এলো। যাদের ছেলে হয় না তারা দেখো রাত দিন কান্না করে, আল্লাহ সন্তান কেন হয় না? তোমার তো 5টা ছেলের মা, 2টা ছেলের মা, 2টা সন্তান দিয়েছো, 5টা সন্তান ভূমিষ্ঠ দিয়েছো। এ মা, তুমি যদি 5টা ছেলের ভিতরে একটা সন্তান যদি নেককার বানাতে না পারো, তুমি মা বলে কোনোদিন গর্বিত হইও না। পেটে পেটে বাচ্চা ধরলেই মা হওয়া যায় না, ভূমিষ্ঠ করলেই মা হওয়া যায় না। তোমার ছেলেকে হাফেজ বানাতে হবে না, মৌলভী বানাতে হবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও। কুরআন পড়নে वाला ইঞ্জিনিয়ার হোক, কুরআন পড়নে वाला ডাক্তার হোক, কুরআন পড়নে वाला মাস্টার হোক, কুরআন পড়নে वाला ম্যানেজার হোক। ছেলে যখন কুরআন পড়বে, বাপ মা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক বাপ মা পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আয় আয় আয়। কলকাতার জমিনে এক হিন্দু বাড়িতে 2 ছেলে, কোটি টাকার সম্পত্তির মালিক, কল্যাণীতে তার অসংখ্য জায়গা, এক এক কাঠা ৭০ লাখ কাঠা, ৮০ লাখ কাঠা আমি নিজের চোখে দেখেছি। ওই বাপ যখন মারা যায় 3 দিন ধরে লাশ পড়ে আছে, 2 ছেলে জমি জায়গা শুধু ভাগ বন্টন করছে। হ্যাঁ,